দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে চলছে ব্যাপক উদ্দীপনা। প্রিয় নেতাকে এক নজর দেখা বিভিন্ন স্পটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টার শেষ নেই তাদের। তবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কারণে বেশিরভাগেরই সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। এর মধ্যেও একজন সাধারণ তরুণকে তার সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দিলেন বিএনপির শীর্ষ নেতা। তারেক রহমানের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাওয়া এই তরুণের নাম আরিফ হোসেন। নিজের ফেসবুকে সেই সেলফি ভিডিও পোস্ট করে নিজে দিয়েছেন সেই সময়ের বর্ণনা। আরিফ হোসেন লিখেছেন, শুরুতেই স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। আজ আমার ব্যক্তিগত কিছু কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাস্তায় কিছু প্রোটোকল দেখতে পাই এবং সে কারণে আমি থেমে যাই। তখন আমার জানা ছিল না যে এটি তারেক রহমানের প্রোটোকল। কিছুক্ষণ পর দেখতে পাই তারেক রহমান সেখানে আসছেন। কৌতূহলবশত আমি ক্যামেরা অন করে তাদের দিকে হাত নাড়াতে থাকি। ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করি তিনি গাড়ির ভেতর থেকেই আমাকে তার কাছে আসার ইশারা করছেন। আমি তখন তার দেহরক্ষীদের জানাই যে তিনি নিজেই আমাকে ডেকেছেন, কিন্তু তারা আমাকে যেতে দেননি। এরপর তারেক রহমান নিজে স্পষ্টভাবে হাতের ইশারায় আমাকে ডেকে নেন। আমি তার কাছে গিয়ে তার সঙ্গে সেলফি তুলি এবং ভিডিও করি। তিনি অত্যন্ত নম্রতা ও ভদ্রতার সঙ্গে আমার সাথে সেলফি ও ভিডিও করেন। তারেক রহমানের আন্তরিকতায় মুগ্ধ ওই তরুণ লিখেছেন, পুরো ঘটনাটি আমার জন্য ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর। কারণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন দৃষ্টান্ত খুবই বিরল, যেখানে একজন রাজনৈতিক নেতা একজন অপরিচিত পথচারীকে এভাবে ডেকে নিয়ে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। এমন নেতৃত্বই আমরা চাই, যা ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসুক। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।